নমস্কার আমার প্রকৃতিপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আপনাদের স্বাগত জানিয়ে আজ একটি প্রজাপতির লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি হবার বাস্তব চিত্রসহ সুন্দর একটি গল্প বলবো। তো প্রথমেই বলবো, আমার নতুন বন্ধুরা আমার এই ভিডিওর নোটিফিকেশান সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টাচ করুন। আর আপনার অবসর বিনোদনটা স্বাচ্ছন্দ্যশীল করে তোলার পাশাপাশি আপনার প্রিয়জনের অবসর বিনোদনও প্রকৃতির অনাবিল আনন্দের মুখরতায় পরিপূর্ণতা আনতে এই সুন্দর এপিসোডগুলি আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। বন্ধু, একটা তুলসী গাছে একটা প্রজাপতির লার্ভার খোলস দেখতে পাচ্ছেন। তার আগে একটি প্রজাপতি দেখিয়েছি, পূর্ণাঙ্গ প্রজাপতি, এবং এই প্রজাপতিটা কিভাবে হলো ছবিটি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমারই এই গাছ রোপণের কারণেই কিন্তু একটি প্রজাপতি একটা লার্ভা ঘুরে বেড়াচ্ছিল এবং সেটাকে কিন্তু আমি সংগ্রহ করে আমার এই তুলসী গাছটা রেখেছিলাম। তো সেদিন সারাদিনে আমি দেখেছি চুপচাপ পোকাটি বা লার্ভাটি ছিল, এবং সেদিন রাত্রেও যখন আমি ঘর বা দোকান বন্ধ করে বাড়ি যাই তখনও দেখি চুপচাপই আছে। কিন্তু পরের দিন এসে দেখি সেই পোকাটি আর নেই, সেই পোকাটির জায়গায় লার্ভাটি মুখের দিকে এবং পিছন দিকে সুতোর মতো দুটি আংশি দিয়ে একটি ডালে আটকে রয়েছে। তখন আমি বুঝে নিলাম যে হ্যাঁ, এটি প্রজাপতির লার্ভা, এবং ঠিক একটি নির্দিষ্ট সময়ে এই লার্ভার খোলস ছেড়ে প্রজাপতিরা বেরিয়ে আসবে। তো নির্দিষ্ট প্রায় 20-22 দিন পর কিন্তু এই প্রজাপতিটি বেরিয়ে এসেছে। তো বন্ধু, এই বিষয়গুলো আপনারা অনুধাবন করতে গেলে আপনি আপনার বাড়ির ছাদ বাগান করলে কিভাবে প্রজাপতির রূপ, এই প্রকৃতির রূপ, রস, গন্ধ অনুভব করতে পারেন সেটা উপলব্ধি করতে পারেন। বন্ধু, আমরা ফুল, পাখি, প্রজাপতি, গাছ, মাছ এ সকল প্রাকৃতিক বিষয়ে সহজেই আকৃষ্ট হই, কিন্তু বাস্তব জগতের যে জীবনচক্র এটা আমাদের সামনে প্রতিনিয়ত ঘটতে থাকলেও আমাদের অনুভূতিতে আসে না। বন্ধু, বাস্তব জগতের যে জীবনচক্র এটা আমাদের সামনে প্রতিনিয়ত ঘটতে থাকলেও আমাদের অনুভূতিতে আসে না, কারণ আমরা আমাদের দৈনন্দিন চলার পথে এই বিষয়গুলিকে কোনো গুরুত্বই দিই না। আমরা সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট দেখি, শেয়ার করি, এইভাবেই অবসর বিনোদন করি, আনন্দ বিনোদনে মেতে উঠি। কিন্তু বন্ধুরা, যদি আমরা আমাদের অবসর বিনোদনটা প্রকৃতি নিয়ে বা গাছ, ফুল, ফল, পাখি নিয়ে হয় আমাদের, তাহলে আমরা আজকের এই এপিসোডটির মতো আপনার বাড়ির ছাদ বাগানেও বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে থাকার যে মজা, এটা অনুভব করার পাশাপাশি অনেক রং বেরঙের প্রজাপতির আনাগোনা ও এদের জীবনচক্র খুব কাছ থেকে দেখতে পাবেন, এবং এই প্রকৃতি বিষয়ক অনাবিল যে আনন্দ আপনি আপনার পরিবার ও আপনার পরিজনকে নিয়ে উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গান আমার বড় মনে পড়ছে। ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো। ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। প্রজাপতি রঙিন পাখনা মেলবে, তো প্রকৃতির এই রূপ, এই রস, এই গন্ধ, এই অনাবিল আনন্দ ভাষায় প্রকাশ করা খুবই কঠিন বন্ধু। তা দেখুন বন্ধুরা, এই যে এই লার্ভাটা খুব কষ্ট করে ঘুরে বেড়াচ্ছিল। আমার ভালো লেগেছে, আমি লার্ভাটাকে সংগ্রহ করে সেটাকে আমারই রোপণ করা একটা তুলসী গাছে রেখেছিলাম। সেটা লার্ভাটা একটা খোলসের মধ্যে থাকে এবং পরবর্তীতে খোলস থেকে একটা পূর্ণাঙ্গ প্রজাপতি বেরিয়ে আসে। তো এই সুন্দর বিষয়টা আপনারা অনুভব করুন, আপনাদের বাড়িতে ছাদ বাগান করুন, গাছ রোপণ করুন, গাছে ঘুরে বেড়ানো, প্রকৃতির পোকা মাকড় ঘুরে বেড়াবে, সেটা খুব ভালো লাগবে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ বন্ধুরা।